আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আপনাদের বাড়ি? আমার বাড়ি কৈতর। আমার বাড়ি মাচল। বিহিনগর। আপনারা কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন রইল আমাদের দিক থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নাবিকে আগুনে ফেলানো হয়েছিল? তোমার ইব্রাহিম নবী হবে। ইব্রাহিম নবী হবে, ইব্রাহিম নবী। জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বন্ধুরা একদম প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তো আমরা দ্বিতীয় প্রশ্ন আবার রাখতে যাচ্ছি আমার বন্ধুদের দিকে। তো দ্বিতীয় প্রশ্ন রয়েছে, আমাদের প্রথম নাবিকে? আমাদের প্রথম নবী আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। এটা ঠিক? হ্যাঁ, এটা একদম ঠিক। একবারে এটাই ঠিক। তৃতীয় প্রশ্ন আমার বন্ধুরা পেরে নিয়েছে। তো তৃতীয় প্রশ্ন আবার রাখতে যাচ্ছি আমার বন্ধুদের দিকে। তো তৃতীয় প্রশ্ন রয়েছে, আমাদের ইমাম আর মুক্তাদির মধ্যে কি পার্থক্য রয়েছে? ইমাম আর মুক্তাদির মধ্যে কি পার্থক্য? মানে ইমানের পার্থক্য এটাই রয়েছে যে মুক্তি থাকবে সে সামনেও নামাজ পড়াবে, আর যে যে মানে সরি আমি আপনি সরি পারছি না। আপনি ইমাম যাকে বলে যে নামাজ, যারা যে নামাজ পড়ায় যে সামনে থাকবে, মুক্তাদি যাকে বলে যে পিছনে থাকবে। এটাই কি মুক্তাদি আর ইমামের মধ্যে এটাই পার্থক্য। আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, কেননা ইমাম আর মুক্তাদির মধ্যে পার্থক্য, ইমামের কথা মতোই মানে মুক্তাদিরা চলাফেরা করে আর কি। ইমাম নামাজ পড়ায় আর মুক্তাদিরা পিছনে নামাজ আদায় করে, এখান থেকেই। তো তৃতীয় প্রশ্ন অবশ্যই আমার বন্ধুরা খুব সুন্দরভাবে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তো 4 নম্বর প্রশ্ন আমরা রাখতে চাইছি আপনাদের সামনে। অবশ্যই রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই রাজি। 4 নম্বর প্রশ্ন রয়েছে, কোন যুবক আরশের ছায়াতে স্থান পাবে? যেই যুবক মানে আল্লাহ তাআলার কাছে ইবাদত করবে, মানে অল্প বয়সে, যুবকই বয়সে, সেই আল্লাহ তাআলার কিয়ামতের দিন আল্লাহর হস্তে ছায়া পাবে। আপনি কিছু বলতে চাইছেন? বলতে চাচ্ছি আমি, যে যুবক এই যুবক বয়স থেকেই নামাজ রোজা সব কিছু ঠিকভাবে পালন করবে, সেই আল্লাহর হস্তের ছায়া পাবে। আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, যুবক বয়সে যেটা ওরা বললো সেটাই। আর গুনাহ থেকে যে বেঁচে থাকে, সবসময় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে, মসজিদ নিয়ে ব্যস্ত থাকে, মানে মসজিদের দিকে বেশি তার আকর্ষণটা থাকে, যাওয়ার, ইবাদত করার, সেই যুবকই মানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। অবশ্যই 4 নম্বর প্রশ্ন আমার বন্ধুরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আপনাদের। তো আমি 5 নম্বর প্রশ্ন কি রাখি আপনাদের সামনে? হ্যাঁ, অবশ্যই রাখতে পারো। খুব ভালো লাগছে আমরাকে এভাবে প্রশ্ন করছো, খুব আমাদেরকে ভালো লাগছে। তো 5 নম্বরও আমরা চেষ্টা করছি যেন উত্তরটা আমরা দিতে পারি। দেখেন এবার করেন আপনি 5 নম্বর প্রশ্ন। কাবা শরীফকে নির্মাণ করেছেন? কাবা শরীফ নির্মাণ করেছেন নবী ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল। দুজনই মানে মিস্ত্রি হেল্পার বলে ছিল, দুজনই কাবা শরীফ নির্মাণ করেছিল। আপনি কিছু বলতে চাইছেন? আমি বলতে চাচ্ছি কি, কাবা শরীফ সরি আমার জানা নেই কে নির্মাণ করেছে, কিন্তু আল্লাহর তরফ থেকেই হয়েছে, যেই করুক। যেমন বললো যে আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে, তার জন্য বানিয়েছে। হ্যাঁ, এটা ঠিক। আল্লাহ বলেছে বলে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম মানে রাজমিস্ত্রি আর হেল্পার করে কাবা ঘরটা নির্মাণ করেছে। তো অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন, আর আশা করছি আমরাও উত্তরটা পেয়েছি আপনাদের সামনে, আপনাদের তরফ থেকে। তো আমরা কি 6 নম্বর প্রশ্ন আপনাদের সামনে রাখতে পারি? হ্যাঁ, রাখতে পারেন, অসুবিধা নাই, রাখতে পারেন। আমরা পারছি, খুব ভালো লাগছে, আমাদেরও মনে আনন্দ লাগছে। আপনিও করছেন, আপনাকেও হয়তো অনেক আনন্দ লাগবে। তো করতে পারেন, 6 নম্বর প্রশ্ন করতে পারেন। তো 6 নম্বর প্রশ্ন রয়েছে, মুসলিম জাহানের প্রথম খলিফা কে ছিলেন? হযরত উমর ফারুক। আপনি কিছু বলতে চাইছেন? জি হ্যাঁ, ও হযরত উমরে ফারুকই ছিল। 7 নম্বর প্রশ্ন অবশ্যই আমরা রাখতে পারি আপনাদের সামনে? হ্যাঁ, অবশ্যই রাখতে পারো। রাখেন। 7 নম্বর প্রশ্ন রয়েছে, বদরের যুদ্ধে কতজন কাফের মৃত্যুবরণ করেছিলেন? বদরের যুদ্ধে কতজন কাফের মৃত্যুবরণ করেছিলেন, এটা একটু দেখতে হবে। সঠিক জানা নেই এটা। আপনি?
500 জন। আপনি কিছু বলতে চান? হবে 77 না 78, এটা সঠিকভাবে জানা নাই, কিন্তু ওরকমই হতে পারে, ওটা জানা নাই সঠিকভাবে। সঠিক জানা নেই আমার। যে পারলাম না। তো আমার বন্ধুরা অবশ্যই 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারেনি, তো এটা আমার সাবস্ক্রাইবের জন্য রয়ে গেল, আপনারা অবশ্যই কমেন্টে লিখে দেবেন। ঠিক আছে, আসি তাহলে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসি তাহলে।